এবার স্বদেশেই প্রতিরোধের মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজায় যুদ্ধবিরতির দাবিতে প্রবল বিক্ষোভ, সরকারের বিরুদ্ধে ইসরায়েলিদের প্রবল বিক্ষোভ তেল আভিভে। রবিবার ভোর পর্যন্ত কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার ভোর পর্যন্ত কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে। এবার স্বদেশেই প্রতিরোধের মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজায় যুদ্ধবিরতির দাবিতে প্রবল বিক্ষোভ, সরকারের বিরুদ্ধে ইসরায়েলিদের প্রবল বিক্ষোভ তেল আভিভে। রবিবার ভোর পর্যন্ত কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আপনাদের জানাবো এবার স্বদেশে প্রতিরোধের মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজায় যুদ্ধবিরতির দাবিতে প্রবল বিক্ষোভ, সরকারের বিরুদ্ধে ইসরায়েলিদের প্রবল বিক্ষোভ তেল আভিভে। রবিবার ভোর পর্যন্ত কমপক্ষে 14 জনের মৃত্যু হয়েছে। আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো, নিমাই পান্ডা রয়েছেন আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে। নিমাইদা, তেল আভিভে এখনো পর্যন্ত বিক্ষোভ পরিস্থিতি, 14 জনের মৃত্যু হয়েছে, কি অবস্থা সেখানকার? দেখো বাসুদীপ, প্রথমত যে ছবিটা দেখতে পাচ্ছ, যে ভিডিওটি, সেটাই প্রমাণ করছে যে তেল আভিভে অর্থাৎ ইসরায়েলের রাজধানী তেল আভিভে কীভাবে তাদের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছেন প্রচুর মানুষ। রীতিমতো তেল আভিভে একেবারে এই যে বড় ধরনের বিক্ষোভ, যেখানে দাবি করা হচ্ছে যে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করুক ইসরায়েল তথা নেতানিয়াহু। তার কারণ দীর্ঘদিন ধরে গাজায় যুদ্ধ চলছে, গাজায় বিপ্লবী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ লেগেই রয়েছে এবং তার ফলে অনেকের মৃত্যু হচ্ছে। গতকাল রবিবার ভোর পর্যন্ত মৃত্যু হয়েছে একদিনে 14 জনের। এবং পাশাপাশি যে দেশের মধ্যে অর্থাৎ ইসরায়েলের মধ্যেই যে ইসরায়েলিরা, তারা কিন্তু ইসরায়েলের বা নেতানিয়াহুর এই যে লাগাতার গাজায় আক্রমণ বা যুদ্ধ চালিয়ে যাওয়া, সেটা মেনে নিতে পারছে না। তারা যে চাইছেন যে গাজায় শান্তি ফিরে আসুক, গাজার মানুষের যে মানবিকতা সেটা ফিরে আসুক, তার জন্য তারা রাস্তায় নেমেছেন। এবং তেল আভিভ একেবারে রাজধানীতে নেতানিয়াহুর বিরুদ্ধে যে 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 ধরনের বিক্ষোভ, সেটা স্পষ্টত চোখে পড়ার মতো তুমি ভিডিওতে দেখতে পাচ্ছ। যে এই ভিডিও প্রমাণ করছে যে প্রচুর ইসরায়েলি, তারা কিন্তু আর গাজায় যুদ্ধ চালানোর পক্ষে, ইসরায়েলের পক্ষে আর তারা নেই, বরং ইসরায়েলে দাঁড়িয়েই তারা ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন, যাতে গাজায় ইসরায়েল যুদ্ধ বন্ধ করে, হামলা বন্ধ করে এবং যাতে যুদ্ধবিরতি শুরু হয়। একদমই ধন্যবাদ জানাবো নিমাই পান্ডা ছিলেন আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে।